মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, দাবদাহে মেহেরপুরের স্কুলগুলো খোলা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন যে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র থেকে খুব তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে, যার কারণে স্কুল খোলা নিয়ে অভিভাবক, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন, যেমন আমরা আজকে মেহেরপুর জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে উপস্থিতির চিত্রটা দেখেছি সেটি অবশ্যই খুবই হতাশাজনক এবং শিক্ষকরা জানাচ্ছেন, অভিভাবকরা বলছেন যে গতকালকে যখন স্কুল খুলেছিল তখন কিন্তু উপস্থিতি বেশ সংখ্যক উপস্থিতি ছিল, কিন্তু আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানে উপস্থিতি 30% বা 30%-এর নিচে চলে এসেছে। এর কারণ হিসাবে অভিভাবক এবং শিক্ষকরা বলছেন যে এই যে তীব্র তাপ প্রবাহ এবং প্রচণ্ড রোদ, গরম, অন্যদিকে কোথাও কোথাও বিদ্যুতের লোডশেডিংও আছে, যার মধ্যে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া করতে পারছেন না এবং স্কুলে এই যে তীব্র রোদের মধ্যে যাওয়া আসার কারণে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে বা অসুস্থতার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু অনেক অভিভাবক আজকে কিন্তু তারা স্কুলে তাদের ছেলে মেয়েদেরকে আসতে দেননি। এখানে আরেকটা বিষয় নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে চুয়াডাঙ্গার প্রতিবেশী জেলা বা মেহেরপুর এবং চুয়াডাঙ্গার মেহেরপুর কিন্তু আসলে খুব বেশি দূরত্ব নয়, অল্প দূরত্বের দুটি জেলা। এখানে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস থেকে কিন্তু মূলত যে প্রতিদিনের তাপমাত্রা যে রেকর্ড করা হয়, মেহেরপুরে কিন্তু আবহাওয়া অফিস না থাকার কারণে সেই সুযোগটা মেহেরপুরে নেই। কাজেই চুয়াডাঙ্গায় যদি 42.সামথিং যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সেটিকেই মেহেরপুরের তাপমাত্রা ধরা হচ্ছে এবং কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে মেহেরপুরে আরও বেশি তাপমাত্রার বিরাজ করছে। সেক্ষেত্রে যে 5টি জেলায় স্কুল ছুটি দিয়েছে তার মধ্যে মেহেরপুর জেলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। তো তা নিয়ে এই ছিল মেহেরপুর থেকে এই স্কুল খোলা নিয়ে তাপমাত্রার বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।